বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আপাতত সুস্পষ্ট আকারে অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর। ধীরে ধীরে এই নিম্নচাপ আরও ঘনীভূত হবে, এটি এগিয়ে আসবে উপকূলের দিকে। বৃহস্পতিবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই নিম্নচাপ। তার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার সকালে সাগরে আরও সুস্পষ্ট আকার নিয়েছে নিম্নচাপ। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত নিম্নচাপটি অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সাগর দ্বীপ থেকে 100 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে। ভারতের দীঘা থেকে নিম্নচাপ এখনও 130 কিলোমিটার দক্ষিণ পূর্বে, পারাদ্বীপ থেকে 190 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে নিম্নচাপের দূরত্ব 210 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম। আগামী কয়েক ঘন্টা নিম্নচাপ উত্তর দিকে এগোবে, পরিণত হবে গভীর নিম্নচাপে। সাগর দ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী উপকূল দিয়ে বৃহস্পতিবার বিকেলে স্থলভাগে প্রবেশ করার কথা নিম্নচাপে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও অতি ভারী বৃষ্টি হবে না। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস শুক্রবার রেড অ্যালার্ট জারি করেছে, প্রবল বৃষ্টি হতে পারে সেখানে। এছাড়া রোববার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে। ভারী বৃষ্টি অব্যাহত থাকবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে উত্তরের বিভিন্ন জেলায়। উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বইছে। ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে হাওয়ায় গতি থাকতে পারে ঘন্টায় 45 থেকে 65 কিলোমিটার পর্যন্ত। এই সময় সমুদ্র উত্তাল থাকবে। 30 মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।